গুড মর্নিং ফ্রম শিমলিপাল। এখন আমরা আছি শিমলিপালের ভিতরে, ওই পিতাগড়া গেটের মধ্যে দিয়ে ঢুকে একটু বাঁ দিকে গেলে যেখানে আছি মানে জায়গাটা খুব সুন্দর। আর এইটাই আমরা ছিলাম, ট্রাইজন হাউস, জাস্ট দারুণ। এখানে একটা সোফা আছে, এখানে টিভি, আর এখানে একটা দুজন শুধু বড় বেড আছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে, এখানে একটা কাওয়ার্ড আছে, আর এই রুম থেকে কাঁচের জানলার ভিতর থেকে এরকম একটা ভিউ। এই হলো একটা বাথরুমটা একদম পরিষ্কার আর প্রচন্ড বড় টাইপের আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই রুম থেকে ভিতর দিয়ে একটা সিঁড়ি উঠছে, এই রুমে শান্তনু আর তুষার ছিল। এই হলো রুমটা, এখানে দুজন শুতে পারবে, এখানে বসার জায়গা আছে, এখানে টেবিল আছে, কাওয়ার তো এখানেই আছে। আর এই রুমের বাথরুমটা একটু ছোট, উপরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন একেবারে। এখানে শ্যাম্পু আছে, হ্যান্ড ওয়াশ আছে, পরিষ্কার একদম। আর উপরের রুম থেকে এই যে একটা ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে এরকম লাগছে পুরো বাড়ির ভিউটা। এই ওয়েদারটাও খুব ভালো আছে, কিন্তু গরম আছে। পুরো আকাশ ক্লিন, একদম ব্লু। এই হলো ব্যাপার, এই হলো উপরের রুম থেকে এইরকম ভিউটা, পুরোটাই জঙ্গল এরিয়া। এটা হলো উপরের রুমটা পুরো, আর উপরের রুম থেকে বাইরে এরকম দেখা যায়। আর নিচে অন্য যে রুমগুলো আছে সেগুলো দেখাবো। হচ্ছে নিচের রুমটা এরকম, এসি আছে, ফ্যানও লাগানো আছে। এটা কি? এটা উডেন। এটা কজন থাকে দাদা ভাই? कितने लोग रहते हैं यहाँ पे? এটা উডেন হাউসটা, ট্রাইজন হাউস এখানে, উডেন হাউসটা এখানে। লোকের ঘরে ঢুকে যাবো কি করে? না না, আর এই ছোট ছোট ঘরগুলোর প্রত্যেকটা নাম দেওয়া আছে। এটা যেমন লিলি হাউস, এই যে ব্যাম্বো হাউস, ব্যাম্বো হাউস 1, কি সুন্দর করে করা আছে। এটা ব্যাম্বো হাউস 2। এখানে মনে কোনো একটা আরো কোনো একটা হাউস তৈরি হবে, সেই জন্য কাজ হচ্ছে এখানে। এটা হলো ডেল্টা হাউস, এক একটা হাউসের এক এক রকম প্রাইস আছে, সবকটাই বলতে পারবো না, আমাদেরটাই বলতে পারবো। আর সোজা দেখা যাচ্ছে আমার, এটা হচ্ছে আমি। এটা কি ডেল্টা হাউস? আচ্ছা, দেখি ওটা দেখি।
নিচে কি তিনজন শুতে পারে? নিচে তিনজন শুতে পারবে, আর এখানে একটা সোফা রাখা আছে। এটা হচ্ছে ওটা। এটা হচ্ছে এই যে ব্যালকনি। আর প্রপার্টিটা হচ্ছে এরকম, এত সুন্দর। এখানে এক একটা হাউসের এক এক রকম নাম আছে, এক এক রকম প্রাইস আছে, তাই তো তুষার? আর প্রত্যেকটা রুমে এসি আছে, কোনো অসুবিধা হবে না। রাত্রেবেলার দিকে একটা ঠান্ডা লাগে, কালকে যেমন ঠান্ডা লেগেছিল আমাদের, আর দিনের বেলায় প্রচন্ড গরম। বেটার হচ্ছে শীতকালে আসা। এটা হলো ডেল্টা হাউস। কিছু বলবি না? বল না কিছু, বল বল। মুখটা দেখো, মুখটা দেখ। চুল সেট করেছিস? चूल स्टेट किया है? बाल स्टेट किया है गर्लफ्रेंड के लिए, बॉयफ्रेंड के लिए? ठीक है। উপরেও ঠিক আছে, কিন্তু যদি একটা এসি না এসি নিচে আছে, না ফ্যান আছে, ওই বললো ফ্যানটা উপরে আছে। গাছে লাইট গুলো লাগিয়েছে দেখো, এই যে ওই যে। আর এখানে কি হচ্ছে হিল ভিউ পয়েন্ট, ওয়ে টু দ্য রিভার সাইড। এখানে যদিও গেছিলাম আমরা সকালবেলা, কোনো কিছু ছিল না, নদীতে জল নেই, প্রচন্ড পাথরে ভর্তি হয়ে আছে। এটা হলো মাড হাউস। এই যে মাড হাউস। আর এটা হচ্ছে জঙ্গল হাউস। এই যে সুন্দর গেট করেছে। এই ফুলগুলো কি অরিজিনাল নাকি গো? প্লাস্টিকের। এটা হলো জঙ্গল হাউস। ওই পিছন দিকটা জঙ্গল আছে বলে ওই জন্য জঙ্গল হাউস। এরকম ভাবে একটু উপরে উঠে উঠতে হচ্ছে। দাদা একটু আসছি, ভিডিও করবো থোড়ি একটু। এটা হলো জঙ্গল হাউস। এখানে কজন থাকতে পারবে দাদা? চারজন? চারজন। এক্সট্রা বেড দিলে আরেকজন হয়ে যাবে? পাঁচজন যদি থাকতে যায়? পাঁচজন হয়ে যাবে। হ্যাঁ হুম হুম জঙ্গল হাউস। আর এই পাশটা হচ্ছে ব্যালকনি এরকম। এই যে যেহেতু জঙ্গল হাউস বলে পশ্চিম দিকটা পুরোটা ফরেস্ট এরকম। এসি আছে এখানে রুমে, প্রত্যেকটা রুমে এসি আছে যদিও। হুম হ্যাঁ গো, বাথরুমটা বেশ ভালো বড়। তো বাথরুমটা ভালো বড় আছে, ক্লিন আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার ফিজার সবই আছে। আর এখানে কি সুন্দর দুটো হ্যারিকেন লাগানো আছে, টিভি আছে এখানে।
এটা কি ট্রপিক্যাল হাউস? ওইটা একটা আবার অন্যরকম, এটা সামনে ওই যে বসার জায়গা আছে, দুটো জায়গায় চারটে চেয়ার আছে আর টেবিল মতো করেছে লোহার। হ্যাঁ এই যে, আর প্রত্যেকটা রুমে তো এসি আছে। এই যে ট্রপিক্যাল হাউস, এই সামনে একটা লন আছে এখানে। আর আমরা যেখানে আছি দ্য অর্কিড ইকোটেল, ইউর ইকো হেভেন ইন দ্য ওয়াইল্ড, এগুলো লেখা আছে এখানে। আর এটা একটু অন্যরকম জায়গা। এগুলো হচ্ছে টেন্ট, টেন্ট করা আছে এখানে। এগুলো হচ্ছে টেন্ট করা আছে। আর দিকটা পুরো পাহাড়ের উপরে উঠে যাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে টেন্ট এরিয়া। এখন যাচ্ছি ট্রি হাউসে, এই যে উপর দিকে উঠছি। দারুণ লাগছে জায়গাটা। तो लॉक আছে, ढुका যাবে ना? वीडियो करना था इसलिए बोल रहा था। तुम्हारे पास होता है खोलने के लिए? क्या चाबी दिखा देते हैं? चाबी दिखाइए फिर खोल देंगे। नहीं नहीं रहने दिए, ऐसे मजाक कर रहे हैं। कितना आदमी रह सकते हैं इसमें? 2 आदमी दो आदमी ऊपर है इसलिए 2 आदमी रह सकते हैं, ज्यादा भारी होने से गिर जाए। हाँ। अगर पतला पतला इसके जैसे 3-4 आदमी तो रह सकता है ना, पतला वाला। तुम्हारा तुम जैसा 3 लोग। आपके ऊपर डिपेंड करता है कितने रह सकते हो। बाथरूम अच्छा। एक है जी। বাথরুম আবার কটা কিছুক্ষণের মধ্যে আবার কটা বাথরুম চাইছো? ये पे अंदर से कहाँ से? রাস্তায় কাটে রুমের ভিতর দিয়ে রাস্তায় কাটে। ও এই গাছটা রুমের ভিতর দিয়ে? ও খেয়াল করিনি তো, মানে রুমের ভিতরেই গাছটা আছে, উঠেছে মাটির থেকে। হ্যাঁ কাটে নি। ও নিচ থেকে গাছটা উঠে রুমের মধ্যে দিয়ে গিয়ে আর ছাদের উপর দিয়ে বেরিয়েছে এরকম। চারিপাশ দিয়ে এই রুমটাকে বানিয়ে। জল ফল ঢুকবে না? না ওই তো সিঁড়ি করে। ट्री हाउस ये कहाँ है? यहाँ पे एक ही विंडो खुलना नहीं सकता, विंडो अंदर से लॉक होगा। আর এটা হলো ট্রি হাউস। ऐसा कितना है ट्री हाउस? এখানে এক একটা রুমের এক রকম ভাড়া, প্রত্যেকটাই সুন্দর। আর তুমি কিছু বলবে এই ব্যাপারে? ভ্যারাইটিস টাইপস অফ রুম আছে এখানে, যেটা নর্মালি অন্য কোনো রিসর্টে দেখা যায় না। একই ক্যাটাগরি কি দুটো ক্যাটাগরির রুম থাকে এখানে, যেমন অনেক কটা ক্যাটাগরির রুম আমরা দেখতে পাচ্ছি এবং সবই ইকো ফ্রেন্ডলি। মানে লাইফে যদি ভ্যারাইটি চাই তাহলে এখানে হ্যাঁ, ভ্যারাইটিস রুম, ভ্যারাইটি, আর ভ্যারাইটি লোকজন নিয়ে নিয়েও আসা যায়। জায়গাটা হচ্ছে এইরকম, দারুণ দারুণ। ভিডিও দেখা হলো না, রুমে চাবি নেই। দেখো কি সুন্দর সাপোর্ট হ্যাঁ এই যে ব্যাটারি লো বলছে, এটা করে বন্ধ করতে হবে, নাহলে যদি সেভ না হয়। টেন্টে কিছু নেই ভিতরে না, মানে মেনটেন্স চলছে। এই যে এই ট্রি হাউসটা যেটা আছে, এই যে উপরে ট্রি হাউসটা, আর এই যে গাছটা আছে, এই গাছটা ট্রি হাউসের মধ্যে দিয়ে গিয়ে আর উপরে ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছটা হচ্ছে এই গাছটা, ঘরের মধ্যে দিয়ে গাছটা গেছে। আর এখানে দুজনের অ্যাকোমোডেশন আছে, আর উপরে একটা বাথরুম আছে, একটা ব্যালকনি আছে।
এটা খুব বেস্ট লাগলো, কিন্তু ঘরের মধ্যে ঢোকা গেল না, যেহেতু ওরা দরজাটা খুললো না, মানে বন্ধ ছিল। আর নেচারটা পুরো এরকম। ওখান দিয়ে যাবে নাকি? ওইটা দিয়ে আমরা ঢুকলাম না নাকি? হ্যাঁ, কোথা দিয়ে এলাম গো? ওটা দিয়ে না, এটা দিয়ে এসেছি। এই যে এখানটায় বসার জায়গা আছে, আর এই যে লন, এখানে ব্যাডমিন্টন খেলার জায়গা আছে। এখানে কোনো রিসেপশন হলে হয়তো এখানে ইউজ করা হয় এটা। এই যে, আর ওই যে এই ট্রি হাউসটা দেখা যাচ্ছে ওই যে উপরে। আরো কিছু তৈরি হচ্ছে বলে। দাদা, ওগুলো কি রুম হচ্ছে নতুন? হ্যাঁ, স্টেজ। আচ্ছা আচ্ছা, স্টেজ। কোনো প্রোগ্রাম হলে দেওয়া হয় নাকি? ও, বার্থডে ওয়েডিং ফোডিং এসব সেলিব্রেট করার জন্য। বা বেশ সুন্দর। বলছি বার্থডে ফার্থডে সেলিব্রেট, ওয়েডিং ফোডিং, রিসেপশনে ওই একটা স্টেজ তৈরি করা হয়েছে কি সুন্দর উপরে। এটা যাওয়া যাবে? জঙ্গলের মধ্যে দিয়ে এই যে, ভাই তোমরা পারলে এসো, খুব সুন্দর জায়গাটা। এই দেখো, এটা নতুন তৈরি করেছে। এই যে এই দেখো কি সুন্দর করে তৈরি করেছে। বার্থডে, তারপর কোনো রিসেপশন, কোনো অকেশন, এগুলো ইউজ করে। এটা নতুন তৈরি করা হচ্ছে। আর রাত্তালে জায়গাটা কিরকম লাগবে, প্রত্যেকটা গাছে এরকম ভাবে আলো দেওয়া আছে। এই যে এই যে এই আলোগুলো দেওয়া আছে এরকম, ওই যে বড় বড়। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, আর জঙ্গলের মধ্যে বেশ ভালো। ঘন জঙ্গলটা পুরো ঘন। দেখো ওই দিকের বিল্ডিং গুলো, ওই ইয়েগুলো, হাউসগুলো দেখা যাচ্ছে না। বিশাল বড় জায়গা নিয়ে করে। হ্যাঁ, নষ্ট না করে। হ্যাঁ, আমাদের ওখানে হলে কি গাছ ফাছ কেটে উড়িয়ে দিয়ে বিল্ডিং বানিয়ে, ফ্ল্যাট বানিয়ে। একটু ছাওয়ায় বসলে হাওয়াটা খেলে আরো দারুণ লাগে। এই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে পুরো, ওই দিক থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা অনেকটা জুড়ে আছে। জানি না দেখা যাচ্ছে কিনা ভিডিওর মধ্যে। রুম না, রিসেপশনের জন্য কোনো